আল্লাহু আকবার। মানুষের নয়, সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, এটাই মহাসত্য। ইসলাম ও মানবতা বিরোধী সকল ব্যবস্থার মূলোৎপাটন এবং বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের, ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজের উদ্যোগে রাজধানী ঢাকার শ্যামপুর থানাধীন পুস্তকোলা পিকআপ স্ট্যান্ডে আল কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন সমাবেশ। সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সমাবেশের প্রধান বক্তা, মানবতার কল্যাণকামী বন্ধু, আপসীন আলেমে দ্বীন, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব। মোহতারাম আমির সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতেই মহান রব, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, আসমান সমূহ এবং জমিনের এবং এই উভয়ের মধ্যে এবং মাঝখানে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে রাসূল করিমের উপর দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি সাহেব এবং সঞ্চালনায় যিনি আছেন, প্রিয় বন্ধু, উপস্থিত দেশবাসী, ভাই ও বোনেরা, বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত সচেতন বন্ধুরা, প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন সেক্টরের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অনুপস্থিত দেশবাসী, বিশ্ববাসী, ভাই ও বোনেরা, আপনাদের সকলকে ভালোবেসে মহব্বত করে সকলের কল্যাণের উদ্দেশ্যে বলছি, এই দুনিয়াটা কোনো মগের মুল্লুক নয়। আপনি আপনার মনে যা চায় তা করবেন। আপনি সৃষ্টিকর্তা আল্লাহর বিধান বাদ দিয়ে ইবলিসের চক্রান্তের শিকার হয়ে নিজেদের মতো করে ব্যবস্থা রচনা করবেন, আর ওইসব রচনাকৃত নিয়ম কানুন মেনে চলবেন। আপনি পার পাওয়া যাবেন। ব্যাপারটা কিন্তু এমন নয়। মালিক আপনাকে সরাসরি দেখছেন। প্রত্যেকটা মানুষের সাথে দুইজন সম্মানিত গোয়েন্দা ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছে। আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কি বলছেন, সব রেকর্ড হয়ে যাচ্ছে। আপনার অন্তরে আপনি কি লুকায়িত রাখছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল ব্যবস্থাপনায় তার বিশেষ ডায়েরিতে রেকর্ড করে রাখছেন। আদালতে আখিরাতে, অর্থাৎ হিসাব নিকাশের দিনে, বিচারের দিনে যখন আল্লাহর কাছে হাজির হবেন, জবাবদিহি করতে হবে, তখন যদি ধরা পড়ে যান, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আপনি বিরাট বড় নেতা হইতে পারেন, আপনার বহু বাহিনী থাকতে পারে, আপনি দম্ভ অহংকার করে লম্বা লম্বা বক্তব্য দিতে পারেন, আপনি আপনার নিয়ন্ত্রণে টেররিস্ট বাহিনী গঠন করে ওইসবের মাধ্যমে মানুষের জীবনে আপনার দাপট ক্ষমতা প্রয়োগ করতে পারেন। তো ওই দিন যখন ধরা খেয়ে যাবেন, কেউ আপনাকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে না। সেই কথাটা সামনে রেখে এখনই সতর্ক হতে হবে। তাই আমি আমার আলোচনার শুরুতেই ওই ডোনাল্ড ট্রাম্পকে সাবধান করছি। আপনি বিশ্বের সেরা রাষ্ট্র আমেরিকার
প্রেসিডেন্ট হয়েছেন, আল্লাহর দুনিয়ায় বসবাস করছেন, আল্লাহর দেয়া নাজ নেয়ামত ভোগ করছেন, কিন্তু আল্লাহর দেয়া জীবন বিধান ইসলামকে আপনি গ্রহণ করেন নাই। আপনি শয়তানি তন্ত্র গণতন্ত্র গ্রহণ করেছেন এবং এই শয়তানি তন্ত্র দিয়ে আপনি মানুষগুলিকে পরিচালনা করে নিজে জাহান্নামে যাচ্ছেন এবং দেশের মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন। তাই আপনাকে আমি সাবধান সতর্ক করে আলোচনা শুরু করছি। আপনি হেদায়েত হয়ে যান, আপনি এই তন্ত্রমন্ত্র ত্যাগ করেন, আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলাম গ্রহণ করেন, আর আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে কোরআন দিয়ে আমেরিকাকে পরিচালনা করার জন্য সিদ্ধান্ত করেন আর আমার আনুগত্য গ্রহণ করেন। আমি আপনার জন্য আল্লাহর মনোনীত নেতা, সারা দুনিয়ার সকল মানুষের জন্য, সকল বিষয়ের জন্য আমি আল্লাহর মনোনীত, আমি আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী, আমি আল্লাহর বিধান বলে আমি কারণ আমেরিকার সংবিধান সহ, সৌদি আরবের সংবিধান সহ, পাকিস্তান, হিন্দুস্তান, চীন, রাশিয়া ইত্যাদি যত রাষ্ট্র আছে, যে রাষ্ট্রগুলো আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে নাই, আল কোরআন বিরোধী সংবিধান গ্রহণ করেছে, মেনে চলছে, আমি এইসব সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছি। আমি আল কোরআন বিরোধী কোন সংবিধান মানি না, মানবই না। এই জন্য যদি ফাঁসির মঞ্চ রেডি হয়, আমি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য সিদ্ধান্ত করে রাজপথে নেমেছি। আল্লাহর ইচ্ছা হলে শাহাদত হবে, আল্লাহর ইচ্ছা না হলে সারা দুনিয়ার সব শক্তি একত্রিত হোক, আমার সামান্যতম ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তাই আমি সকলের কল্যাণের জন্য কথা বলছি। এখন আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের যে সমাবেশটা, এই সমাবেশটার নাম কি আপনারা জানতে পারছেন? আল কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন সমাবেশ। আমরা এই সমাবেশের মাধ্যমে আল কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটনের জন্য তীব্র আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। আন্দোলনের তীব্রতার জুড়ে আল কোরআন বিরোধী সংবিধান ইনশাআল্লাহ মূলোৎপাটিত হবে। এই কথা থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশ ও সৌদি আরব সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আল কোরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত আছে। এই আল কোরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত থাকার কারণেই পৃথিবীর বিভিন্ন দেশে দেশে, মানুষে মানুষে দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ চলছে। কি নিয়ে? ক্ষমতা এবং আধিপত্য বিস্তার নিয়ে। কি নিয়ে? অর্থ সম্পদের লোভ এবং মোহে প্রচুর অর্থ প্রয়োজন, এই জন্য লুটপাটের জন্য একে অপরের সাথে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়ে আছে। এই যে অর্থ সম্পদের মোহ, লোভ এবং ক্ষমতা এবং আধিপত্য বিস্তার নিয়ে মানুষে মানুষে দ্বন্দ্ব সংঘাত সংঘর্ষ, এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজবের অংশ। এটা পবিত্র আল কোরআনের সূরা আনআমের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি লোকদেরকে বলুন, জানিয়ে দিন, তিনি সক্ষম, তিনি মানে আল্লাহ রাব্বুল আলামিন সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, তিনি সক্ষম তোমাদের উপর, তোমাদের উপরের দিক থেকে আযাব দিবেন। তিনি তোমাদেরকে তোমাদের পায়ের তলদেশ থেকে আযাব দিবেন এবং তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে এক দলের সাথে আরেক দলের সংঘাত এবং সংঘর্ষ বাঁধিয়ে মহান রবের সাথে কুফর এবং শিরকের স্বাদ আস্বাদন করাবে। কথা বুঝতে পারছেন? জাতির মানুষ যদি কুফর এবং শিরক করে, আল্লাহ ওই জাতির মানুষের উপর উপরের দিক থেকে আযাব দিবে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি,
ঘূর্ণিঝড় ইত্যাদি। মানুষ যদি কুফর এবং শিরক করে তাহলে পায়ের তলদেশ থেকে আযাব দিবেন, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, দাবানল ইত্যাদি। আর কি করবেন? একটা দেশ ও জাতির মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করে এক দলের সাথে আরেক দলের মারামারি লাগাই দিবেন। তোরা কেন কুফর এবং শিরক করছ? এই জন্য তাদেরকে এই কুফর এবং শিরকের মজা আমি এই দুনিয়ায় কিছু হলেও খাও, ছোট ছোট আযাব। বন্ধুরা আমার, বাংলাদেশে ক্ষমতা এবং আধিপত্য বিস্তার নিয়ে মারামারি হয় কিনা, দ্বন্দ্ব সংঘাত হয় কিনা? হয়। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে হচ্ছে কিনা? একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে ক্ষমতা এবং আধিপত্য বিস্তারের জন্য, লুটপাট করার জন্য আক্রমণ করে কিনা? এগুলি আল্লাহর আযাব এবং গজব। এখানেই শেষ নয়। যারা কুফর এবং শিরক নিয়ে মৃত্যুবরণ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য জাহান্নামে নিক্ষেপ করে নিত্যদিনের শাস্তি হিসেবে আগুন তাদেরকে ভোগ করতে হবে। যারা জাহান্নামী হবে তারা চূড়ান্তভাবে ব্যর্থ, এরা মহাগতির মধ্যে নিমজ্জিত হবে। শিরক আর কুফর করলে আপনি এই অবস্থায় মারা গেলে আপনার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এটা আমি বলছি না, কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র আল কোরআনের সূরাতুল মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ অবশ্যই তার জন্য জান্নাত হারাম করে দিবেন। জান্নাত তার জন্য নিষিদ্ধ, আর তার ঠিকানা হবে আগুন, জাহান্নাম। এমনি ভাবে পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় শিরকের ভয়াবহ পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। দুনিয়া অকল্যাণ অশান্তি, আর আখিরাতে নিশ্চিত ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। কুফর করলে, আল্লাহর অবাধ্য হয়ে জীবনযাপন করলে উপায় থাকবে না। বন্ধুরা, পবিত্র আল কোরআন আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। যারা নিজেদের রবের সাথে কুফরি করেছে তাদের জন্য জাহান্নামের আযাব, আর এটা অত্যন্ত মন্দ ঠিকানা। তাহলে কুফর এবং শিরকের পরিণতি ভালো নয়। কুফর মানে কি? কুফর হলো আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব মেনে না নেওয়া। কুফর হলো আল্লাহর দাসত্ব, তার আইনের আনুগত্য, তার উপাসনা না করা। কুফর হলো আল্লাহর মনোনীত নবী রাসূলদের আনুগত্য না করা। সর্বশেষ নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তহীন আনুগত্য না করা, এগুলির নাম কি? কুফর। আর শিরক মানুষের সার্বভৌমত্ব মেনে নেওয়া, মানুষের আইন বিধান মেনে নেওয়া, মানুষের শাসন কর্তৃত্ব মেনে নেওয়া, মানুষের দাসত্ব করা, মানুষের আইন বিধান পালন করা, গায়রুল্লাহর উপাসনা করা, আর মানুষের যদি আইন বিধান দিয়া যারা সমাজ রাষ্ট্রের নেতা হয় ওই নেতাদের আনুগত্য করা, অনুসরণ অনুকরণ করা, এগুলো হলো কি? শিরক। এবং এগুলি নরমাল শিরক না, এগুলি বড় ধরনের শিরক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য দুনিয়ায় সুখে শান্তিতে শান্তিপূর্ণভাবে সকল অধিকার নিয়ে বসবাস করার জন্য, আর আখিরাতের জীবনে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভের জন্য কল্যাণকর ব্যবস্থা প্রদান করেছেন, যার নাম আল্লাহ নিজে রেখেছেন ইসলাম। এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন তার এই সর্বোচ্চ নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র আল কোরআনকে নাজিল করে
পরিপূর্ণ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম নিছক কয়েকটি ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম না, যদিও এই ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি ইসলামে আছে। তাহলে ইসলাম কি? ইসলাম হলো মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন, গোটা জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা। আর আল কোরআন হলো কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সকল মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া কল্যাণকর পরিপূর্ণ একমাত্র সংবিধান। এই আল কোরআনকে যদি মানুষ তাদের সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় সংবিধান হিসেবে গ্রহণ করে, কোরআনের আইন বিধান দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন এবং পরিচালনা করে, তাহলে দুনিয়ায় মানুষের জীবনে দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না, সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। মানুষ তাদের সকল ন্যায্য অধিকার লাভ করতে সক্ষম হবে। সকল ধর্মের লোকেরা শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম পালন করতে পারবে। মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষ মানবিক মূল্যবোধ এবং মর্যাদা হিসাবে যথাযথ গুরুত্ব লাভ করতে পারবে। আর যদি আল কোরআনকে সংবিধান হিসেবে মানুষ গ্রহণ না করে, কোরআন বিরোধী সংবিধান গ্রহণ করে, তাহলে দুনিয়ায় মানুষের জীবনে দুর্ভোগ, অশান্তি দিন দিন বাড়তেই থাকবে। আর আল কোরআন বিরোধী সংবিধান মেনে চললে, এ অবস্থায় মারা গেলে কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। আর হিসাব নিকাশের পর চিরদিনের জন্য তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আল কোরআন বিরোধী সংবিধান মেনে চলার পরিণতি দুনিয়ার জন্য ভালো নয়, আখিরাতের জন্য ভালো নয়। এইবার আসেন আমরা আমাদের এই বাংলাদেশের সমাজ রাষ্ট্রকে একটু পর্যবেক্ষণ করি, দেখি আমাদের এই প্রিয় বাংলাদেশ আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করেছে কিনা, না কোরআন বিরোধী সংবিধান গ্রহণ করে কোরআন বিরোধী সংবিধানের অধীনে জাতির মানুষ বন্দী হয়ে আছে। এটা একটু দেখার দরকার আছে কিনা? তাহলে একটু দেখি আমরা। আল কোরআন বলছে মানুষের সমাজ, রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার মালিক, চূড়ান্ত মালিক, সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা এবং নিরঙ্কুশ শাসন কর্তা, কোন মানুষ না। আল কোরআন বলছে মানুষের সমাজ, রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব একমাত্র আল্লাহ। হুকুম, আইন বিধান পালন করতে হবে একমাত্র আল্লাহ। গুণ, কীর্তন, প্রার্থনা, উপাসনা একমাত্র আল্লাহর করতে হবে। আল্লাহ ছাড়া আর কারো দাসত্বানুগত উপাসনা করা যাবে না। ইসলাম বলছে আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সকল মানুষের সকল বিষয়ের জন্য চূড়ান্ত নেতা, শর্তহীন আনুগত্য পাওয়ার অধিকারী একমাত্র নেতা। সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কারণ। এগুলি হলো আল কোরআনের চূড়ান্ত কথা এবং এই বিষয়গুলির সাথে মানুষের দুনিয়া আখিরাত উভয় জগতের সফলতা, কামিয়াবি এমনভাবে জড়িত হয়ে আছে। এই বিষয়গুলির একটা যদি কার মধ্যে না থাকে তাহলে সে মহাবিপদে আছে। এগুলো হলো মহাসত্য। এই মহাসত্যের বিপরীত গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, একনায়কতন্ত্র ইত্যাদি যত মানবরচিত ব্যবস্থা আছে, সব ব্যবস্থায় মহামিথ্যাকে হাইলাইট করছে, প্রমোট করেছে। মহামিথ্যাগুলি কি? মানুষের সমাজ, রাষ্ট্র গঠন ও পরিচালনা, মালিকানা, সকল ক্ষমতা, সার্বভৌমত্ব
মানুষের। 2 নম্বরে সকল মনোরঞ্জিত ব্যবস্থা বলছে মানুষের আইন পালনের মাধ্যমে মানুষের দাসত্ব, মানুষের আনুগত্য। তারপরে মানুষের যদি আইন দেয় যারা নেতা সরকার, ওই নেতা বা সরকারের অনুসরণ অনুকরণ। তাহলে এতে কি বুঝলেন? আল কোরআন বলছে সার্বভৌমত্ব আইন বিধান করছে আল্লাহর, আর গণতন্ত্র বলছে সকল ক্ষমতার মালিক জনগণ। কোন নাউজুবিল্লাহ। রাজতন্ত্র বলছে সকল ক্ষমতার মালিক রাজা। সামরিক তন্ত্র বলছে সকল ক্ষমতার মালিক সেনাবাহিনী। এমনি ভাবে প্রত্যেকটা মানবিক ব্যবস্থা সমাজ ও রাষ্ট্রের জায়গায় ক্ষমতার মালিক আল্লাহর পরিবর্তে মানুষকে ঘোষণা করেছে। তাহলে অন্য তন্ত্র নিয়ে পরে কথা। আমাদের বাংলাদেশ গণতন্ত্র দিয়ে গঠিত এবং পরিচালিত। মাঝে মধ্যে গণতন্ত্রের ধারক বাহক অনুসারীরা যখন গণতন্ত্র লঙ্ঘন করে তখন সামরিক তন্ত্র চলে আসে, গণ আন্দোলন হয়, গণ অভ্যুত্থান হয়। এই গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের কাছে সরকার পরাজিত হয়। গণতন্ত্র সংকট থেকে রক্ষা পায়। গণতন্ত্রকে আবার প্রতিষ্ঠা করার জন্য সকলে মিলে কাজ করে। মোদ্দা কথা হলো জাতির মানুষ নীতিগতভাবে সমাজ এবং রাষ্ট্রকরণ পরিচালনায় গণতন্ত্র গ্রহণ করছে। এই যে গণতন্ত্র গ্রহণ করলো, গণতন্ত্র কি আসলে? গণতন্ত্রের মূল কথা হলো ডেমোক্রেসি অফ দ্য পিপল, ফর দ্য পিপল অ্যান্ড বাই দ্য পিপল। এখানে পিপল মানে জনগণ। তাহলে গণতন্ত্রে জনগণের প্রাধান্য। এই জন্য গণতন্ত্রের ভিত্তিতে বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানের প্রাধান্য দেওয়া হয়েছে এই সংবিধানের 7(1) এবং 7(2) ধারা। 7 নম্বর ধারার 1 নম্বর কথা হলো এই প্রজাতন্ত্রের মালিক হলো এই দেশের জনগণ। জনগণ সকল ক্ষমতার মালিক। এরপরে বলছে জনগণের অভিপ্রায় এদেশে জনগণের পক্ষে এমপির আইন রচনা করে। তাহলে আইনটা তো হয়ে গেল কারা? এমপি। এবং এই যে ধারা, এটা হলো সংবিধানের মূল ধারা। যদি এই ধারার সাথে অন্য কোন ধারার গরমিল হয়, ওই ধারার যতটুকু অংশ এই ধারার সাথে গরমিল হবে, এইটুকু আপনাদের বাতিল বলে গণ্য হবে। তাহলে বোঝা গেল জনগণের ইচ্ছার বাইরে এখানে কোনো কথা চলবে না। এই জন্য গণতন্ত্রের মাধ্যমে জনগণ গণতন্ত্র গ্রহণ করে আল্লাহকে বলছে তুমি আকাশে থাকো, যেখানে খুশি এখানে থাকো। আমাদের বাংলাদেশের অফিস আদালতে তোমার কোনো জায়গা নেই। এরা শুধু ঘোষণাই করে নাই, প্র্যাকটিক্যালি এই ব্যবস্থা করছে। আল কোরআন বলছে সুদ হারাম। গণতন্ত্র কি সুদকে অবৈধ ঘোষণা করছে? হারাম মানে অবৈধ। বাংলাদেশে সুদ কি অবৈধ না বৈধতা দেওয়া হয়েছে? তাহলে যেই কোরআন বলছে সুদ হলো হারাম, আল্লাহ রসুল বলছেন এর মধ্যে 73 প্রকারের গুনাহ। কম গুনাহ হলো কোন ছেলে যদি তার আপন মায়ের সাথে জিনা করে, যাই প্রমাণ গুনাহ হবে। সুদ যারা খায়, দেয়, দলিলকে সাক্ষী থাকে, তাদের কম পক্ষের গুনাহ। আর সবচেয়ে বড় গুনাহ কি? আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তাহলে এই সংবিধান সুদকে বৈধতা দিয়ে প্রতিদিন আপন মায়ের সাথে জিনা করার ব্যবস্থা করে দিয়েছে। প্রতিদিন আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার জন্য জাতির মানুষকে বাধ্য করেছে। তাহলে এই সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান, এতে কোনো সন্দেহ নাই। কথা বুঝতে পারছেন? এই সংবিধান বলছে জনগণ হলো সকল ক্ষমতার মালিক। আর
আল্লাহর সংবিধান আল কোরআন বলছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, নিশ্চয়ই সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কোরআন বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার আইন দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর, তিনি ছাড়া এই অধিকার আর কারো নাই। আর গণতন্ত্র দিয়ে রচিত সংবিধান বলছে জনগণের পক্ষে এমপি আইন বানাবে, আইনের অধিকার এমপিদের হাতে তুলে দেওয়া হয়েছে। আর এই গণতন্ত্রের মাধ্যমে যারা সরকার হয় অর্থাৎ যারা মন্ত্রী, তারা গিয়া এই গণতন্ত্রের আইন দিয়ে রাষ্ট্র শাসন করে, তাহলে শাসন করতে হয়ে গেছে মন্ত্রীরা। তাহলে গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে ক্ষমতার মালিক বাদ দেওয়া হয়েছে, আল্লাহকে আইনদাতা বাদ দেওয়া হয়েছে, শাসন করতে বাদ দেওয়া হয়েছে। জনগণ নিজেরা ক্ষমতার মালিক নিজেদেরকে দাবি করেছে, আর এমপিদেরকে আইনদাতা আর মন্ত্রীদেরকে শাসনকর্তা হিসেবে গ্রহণ করেছে। তাহলে এই কাজটা ঘটাইছে যে সংবিধান, এই সংবিধানটা কি আল কোরআনের পক্ষে হয়েছে না বিপক্ষে হয়েছে? আল কোরআন বিরোধী সংবিধান আমাদের এই প্রিয় বাংলাদেশে সমাজ রাষ্ট্রে 54 বছর যাবৎ প্রতিষ্ঠিত আছে। এই সংবিধানের অধীনে দেশ এবং জাতির মানুষ বন্দী হয়ে আছে। মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের অধীনে মানুষের আইন বিধান পালন করে মানুষের দাসত্ব করছে। তাহলে তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে। কে অবস্থান গ্রহণ করছে? সরকার, প্রশাসন, আলেম ওলামা, পীর মাশায়েখ, তথাকথিত ইসলামী দল এবং গণতান্ত্রিক দল সকলে কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে গণতন্ত্রের অধীনে নির্বাচন করেন, আপনাদের জ্ঞান বুদ্ধি আছে? আপনারা একটু চিন্তা করে দেখেন যে এই সংবিধানটা আল কোরআন বিরোধী সংবিধান, এই সংবিধানের অধীনে যে নির্বাচন হয়, এই নির্বাচনে যদি কেউ অংশগ্রহণ করতে চায় তাহলে সে কি এই সংবিধান মেনে ইলেকশন করবে না অমান্য করে করবে? বন্ধুরা আমার, গণতন্ত্রের অধীনে জোটপট নির্বাচন গণতন্ত্রের সংবিধান মেনেই অনুষ্ঠিত হয়। গণতন্ত্রের সংবিধানের আনুগত্য স্বীকার করেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক সরকারের আনুগত্য স্বীকার করেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এইবার একটু ভালোভাবে খেয়াল করেন যে এই সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান, এই সংবিধান মেনে নিলে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আল্লাহকে রব অমান্য করা হয়, মানুষকে রব মানা হয়। আর আল্লাহকে রব অমান্য করে মানুষকে রব মানলে রবের সাথে কুহুরি হয়, রবের সাথে শিরক হয়, ঈমান শূন্য হয়। তাহলে যারা আল কোরআন বিরোধী সংবিধান মেনে নিয়েছেন তারা তো আল্লাহকে সমাজ ও রাষ্ট্রের জায়গায় রব মেনে নেন নাই, কুহুরি করেছেন। আর মানুষকে রব মেনেছেন, শিরক করেছেন। আপনাদের তো ঈমান শূন্য। যতই দাবি করেন ঈমানদার করতে থাকেন, মৃত্যুর পর ধরা খেয়ে দেবেন, তখন কোনো জারি জুরি কাজে আসবে না। আপনি বিশাল বড় মুহাসসির, আপনি অনেক কিতাব পড়েছেন, এইসব জারি জুরি আল্লাহর কাছে টিকবে না। তাহলে সাবধান হন, সতর্ক হন, শিরক ত্যাগ করেন, কুফর ত্যাগ করেন। সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহকে সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা মেনে নেন। জীবনের কোন একটি ক্ষেত্র কোন মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মেনে নিয়েন না, তাইলে আল্লাহর প্রতি আপনার ঈমান হবে। অন্যথা আপনি দাবি করতে পারবেন, আপনি ঈমানদার হতে পারবেন না। এই সংবিধানের মাধ্যমে আদালতে বাস্তব জীবনে মানুষের আইন চলছে, মানুষ প্র্যাকটিক্যালি ওই আইন পালন করছে। আল্লাহর আইন পালন করলে আল্লাহর ইবাদত, মানুষের আইন পালন করলে কার ইবাদত?
তাহলে আপনি মানুষের দাসত্ব আনুগত্য করছেন, আল্লাহর দাসত্ব আনুগত্য করছেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে আপনি কুফর এবং শিরকের লিপ্ত। তারপরে এই গণতন্ত্র দিয়ে যারা নেতা সরকার, এরা তো রাসূলের অনুকরণকারী নেতা নয়, এরা তো আল্লাহর আইন বিধানের সীমা লঙ্ঘনকারী নেতা, তাগুত। এরা আযাব গজবের নেতা, এদের উপরে আল্লাহর আযাব নাজিল হয়, গজব নাজিল হয়। এদেরকে যারা নেতা মানে ওই অনুসারীদের উপরে ওই নেতাদের মাধ্যমে অনবরত গজব নাজিল হতে থাকে। এরা তো জাহান্নামের নেতা, এরা লোকদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে গণতন্ত্রের মাধ্যমে যারা নেতা হয়, নেতৃত্ব দেয়, এরা তো কোরআন বিরোধী সংবিধান দেয় নেতা, এরা তো কোরআন বিরোধী আইন দেয়া নেতৃত্ব দিচ্ছে। আপনি এইসব নেতাদের আনুগত্য করার কারণে রাসূলের আনুগত্য তো হচ্ছে না। তাহলে ইসলামের এই যে তিনটা মহাসত্য বিষয়, 1 নাম্বার সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়, যার ঘোষণা হলো রব্বুন আল্লাহ, আল্লাহু আকবার। 2 নাম্বার দাসত্ব আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়, যার সাক্ষ্যকার হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নাম্বার শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়, যার সাক্ষ্যকার হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে গণতন্ত্র মানার কারণে এই তিনটা আছে, একদম ডাইরেক্ট কথা। যারা গণতন্ত্র মেনে নিয়েছেন, ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ক্ষমতা যায় ইলেকশন করার স্বপ্ন দেখছেন, আর গণতন্ত্রের অধীনে দল গঠন করেছেন, গণতন্ত্রের অধীনে জোট নির্বাচন করছেন, আপনাদের আল্লাহু আকবার নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নাই। আপনাদের মুখে আছে, বাস্তবে আপনারা এই বিষয়গুলির মধ্যে নাই। আপনাদের অবস্থান ইসলামে নয়, টোটাল ইসলামের বাইরে যাই না। আমি আল্লাহর মতো আমির হিসেবে কথা বলছি, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির হিসেবে কথা বলছি। এই কথার পক্ষে দলিল আছে ডাইরেক্ট কোরআনে। অবশ্যই। অতএব কেউ তাল বাহানা করবেন না, যারাই তাল বাহানা করবেন নিশ্চিত হয়ে যাবে। ইতিমধ্যে যারাই আমার সাথে বেয়াদবি করেছে, একটাও টিকে থাকতে পারে নাই, আগামী দিনগুলি তো পারবে না ইনশাআল্লাহ। কারণ আমি আল্লাহ কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করি, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য রাসূলের তরিকায় কাজ করছি। সম্মানিত বন্ধুরা আমার, তাহলে গণতন্ত্র আর গণতন্ত্রের ভিত্তিতে রচিত যে সংবিধান 54 বছর যাবৎ বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে, এটা যে কোরআন বিরোধী সংবিধান কোন সন্দেহ আছে? কেউ যদি প্রমাণ করতে পারেন এই সংবিধান কোরআন বিরোধী নয়, এটা কোরআনের পক্ষের সংবিধান, আপনাদের সাথে আমি ডায়ালগ করব। কোথায় বসবেন বলেন? বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে আসেন, আমি প্রমাণ করব দেশে প্রতিষ্ঠিত সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান। অবশ্যই আপনারা যদি আমার এই কথা মেনে না নেন, তাহলে কোরআনকে আপনাদের প্রমাণ করতে হবে এটা আল কোরআন বিরোধী নয়। বায়তুল মুকাররমে বসতে চান, বায়তুল মুকাররমে বসেন, কিন্তু এক কথা লেগে পয়সা আরো 3 কথা নিয়ে আসেন। প্রথম কথা হলো বাংলাদেশে 54 বছর যাবৎ যে সংবিধান প্রতিষ্ঠিত, এই সংবিধানটা আল কোরআন বিরোধী সংবিধান। এই বিষয়ে আমি প্রমাণ করব এটা আল কোরআন বিরোধী সংবিধান। আর আপনারা যদি আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন, তাহলে আপনারা প্রমাণ করবেন এটা আল কোরআন বিরোধী সংবিধান নয়। যদি প্রমাণ করতে পারেন, আমি আর কথা বলব, ইনশাআল্লাহ আপনারা প্রমাণ করতে পারবেন না। দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম, সৌদি আরবের উলামায়ে কেরাম সব বসতে চান, বসেন, আমেরিকার হোয়াইট হাউসে যাই অথবা মক্কা কাবা করে বসে মানুষের তুই আইন দিয়া যেসব সংবিধান, এইসব সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান, এটা আমি প্রমাণ করব। আর আপনারা যদি পারেন কোরআন দিয়ে প্রমাণ করবেন, প্রমাণ তো বন্ধুরা করতে পারবেন না। অতএব সাবধান করছি, সতর্ক করছি, হক আন্দোলনের বিরুদ্ধে কেউ কথা বলবেন না। বললে আমাদের কোনো সমস্যা নেই,
সমস্যা আপনাদের নিজেদের। আল কোরআন বিরোধী সংবিধান বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে না নাই? যেই সংবিধান রাষ্ট্রে প্রতিষ্ঠিত আছে এইটার অধীনে চলা যাবে? যদি আর বড় চলেন কুহুরি হবে, শিরক হবে। গণতন্ত্র কুহুরি এবং শিরকি মতবাদ, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র সব কুহুরি এবং শিরকি মতবাদ। বাংলাদেশের সংবিধান কুহুরি সংবিধান, শিরকি সংবিধান, মানবতা বিরোধী সংবিধান। এই জন্য সমন্বয়ক বন্ধুদেরকে সহ অন্তর্বর্তীকালীন সরকার সহ দেশের আলেমুলামা পীর মাশায়েখ সকলকে সহ বলছি, এই আল কোরআন বিরোধী সংবিধান দিয়ে আর রাষ্ট্র চলা উচিত নয়। তাই আপনারা কিসের নির্বাচন করতেছেন? এই নির্বাচন করে গণতন্ত্রকে ভালোভাবে রক্ষা করবেন। এই গণতন্ত্র কি রক্ষার জিনিস? এটাকে তো দাফন করতে হবে অবশ্যই। তাহলে যেটাকে দাফন করতে হবে এটাকে আপনারা রক্ষার চিন্তা কেন করছেন? ইবলিস আপনাদেরকে বিভ্রান্ত করেছে। অতএব ইবলিসের ষড়যন্ত্র থেকে বের হয়ে আসুন। এই সংবিধান আর রক্ষা করা লাগবে না। আর এই সংবিধানের অধীনে কোন নির্বাচন নাই। আল কোরআনকে সংবিধান হিসেবে আমরা প্রতিষ্ঠা করে এরপরে কে আমাদের নেতা হবে, প্রয়োজনে নেতা নির্বাচনের ভোট হবে। কিন্তু গণতন্ত্রের অধীনে ইমানদারদের কোনো ভোট নাই। ইমানদাররা ভোটে দাঁড়াইতেও পারবে না, ভোট দিতেও পারবে না, ভোটের পক্ষে কোনো কাজও করতে পারবে না। এই জন্য আমাদের স্পষ্ট কথা, গণতন্ত্রের সমর্থন, জোট ভোট, নির্বাচন ইমান আমল ধ্বংসের কারণ। গণতন্ত্র মানবে যারা জাহান্নামে যাবে তারা। আল কোরআন বিরোধী সংবিধান মানবে যারা জাহান্নামে যাবে। এই জন্য আগামী দিনে আন্দোলন হবে, কারা কোরআন বিরোধী সংবিধান মানে আর কারা কোরআন বিরোধী সংবিধানকে অমান্য করে আল কোরআনকে সংবিধান মেনে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করবেন। এই জন্য আন্দোলন হবে। কারা রাজি আছেন কোরআন বিরোধী সংবিধানকে পাঠন করে আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে মানুষের জীবনে সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সকলের সকল ন্যায্য অধিকার আদায় এবং সংরক্ষণ করা হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এখন প্রশ্ন হলো আল কোরআন বিরোধী সংবিধান মূল উৎপাদন কিভাবে হবে? আমরা বুঝে ফেলেছি এই 54 বছর যাবৎ যে সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে এটা আল কোরআন বিরোধী সংবিধান। এইটাই বাংলাদেশের মূল সমস্যা। শেখ হাসিনা মূল সমস্যা না, ডক্টর ইউনূস সাহেব মূল সমস্যা না, তারেক জিয়া মূল সমস্যা না, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি বাংলাদেশ জামাত ইসলামী এবং ওই দলের আমির এরা সমস্যা নেই। সমস্যা হচ্ছে আল কোরআন বিরোধী সংবিধান। গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন বিরোধী সংবিধানই হচ্ছে বাংলাদেশের মূল সমস্যা। এই সমস্যার সমাধান না হলে কোনো সমস্যার সমাধান হবে না। তাই আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, গণতন্ত্র এবং গণতন্ত্রের বিরুদ্ধে রচিত আল কোরআন বিরোধী সংবিধানের বিরুদ্ধে। তাহলে দেশ এবং জাতির মানুষকে রাজপথে নামাতে হবে এই মূল সমস্যা কোরআন বিরোধী সংবিধানের বিরুদ্ধে, এবং মূল সমাধান আল কোরআন। এই আল কোরআনের পক্ষে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার জন্য নেতা লাগবে কিনা? তো যারা আল কোরআন বিরোধী সংবিধান মান্য নেয়, মানুষকে ভয় পায়, পুলিশকে ভয় পায়, তারা নেতৃত্ব দিতে পারবে? তাহলে এমন একজন নেতার দরকার যে আল্লাহকেই ভয় করবে, আর কাউকে ভয় করবে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর ইচ্ছা সেই নেতা, আমি আল্লাহকেই ভয় করি, আর দুনিয়ার কোনো শক্তিকে ভয় করি না। আমেরিকা সহ সারা পৃথিবীর সকল রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে তাদের সকল বাহিনী নিয়ে আণবিক বোমা, বোমার বোমা, রাসায়নিক বোমা নিয়ে যদি আমার বিরুদ্ধে রাজপথে অবস্থান করে, এগুলিকে আমি কোনো পরোয়া করি না। কারণ এগুলিকে
নিয়ন্ত্রণ করার জন্য আমার রবই যথেষ্ট। ওই মহান রবের প্রতি আমি ইমান এনেছি। ইমান আর বোমার কাছে কোনো বোমা টিকবে না। তাহলে বন্ধুরা আমার, আমরা লাঠি ছোটা দল বল নিয়ে নয়, ইমান নিয়ে রাজপথে থাকতে চাই এবং ইমানদার সৎকর্মশীল হইতে চাই। যে আমরা ইমানদার সৎকর্মশীল হই, আল্লাহ ওয়াদা করেছেন ইমানদার সৎকর্মশীলদেরকে খিলাফত দান করবেন। তাহলে কেউ ঠেকায় রাখতে পারবে? তাহলে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল নই, কাউকে ক্ষমতাতে নামানোর কথা বলছি না। যারা ক্ষমতা আছেন আপনাদেরকে সাবধান করছি, আপনারা বিভ্রান্ত ভুল পথে আছেন, জাহান্নামের গাড়িতে উঠে জাহান্নামের পথে চলছেন। ওই পথ ত্যাগ করে আপনারা ইসলাম গ্রহণ করেন। যদি আমরা আপনাদের সাথে এই দাওয়াত নিয়ে গিয়ে চলি, আপনারা আমাদের সাথে সামিল হয়ে যান। বন্ধুরা আমার, অল্প সময় আমাদের হাতে আছে, এই জন্য আমরা এখন বলে দিতে চাচ্ছি, বাংলাদেশে এবং বর্তমান পৃথিবীতে আল কোরআন বিধি যত সংবিধান আছে, এই সংবিধানগুলি কিভাবে মূল্যায়ন হবে এটা বোঝা দরকার আছে কিনা? এই জন্য আল্লাহ রসুলের জীবনকে ভালো করে বুঝতে হবে। মক্কা আরব দেশ, সারা দুনিয়ার মানুষ যখন হেদায়েতের আলোতে বঞ্চিত ছিল, জাহিলাতের অন্ধকারে নিমজ্জিত ছিল, পৃথিবীর দেশে দেশে আল্লাহর বিধানের বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত ছিল, তখন কিভাবে আল্লাহ রসুল আল কোরআনকে সমাজে রাষ্ট্রে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন সেটা আমাদেরকে বুঝতে হবে। বুঝতে রাজি আছেন তো? কারা কারা রাজি হাত তুলেন? তাহলে এবার আসেন, মক্কায় যেখানে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছিলেন, এই মক্কা যে নগর, এটা একটা সমাজ ছিল, রাষ্ট্র ছিল, এটা নগর রাষ্ট্র। তাহলে মক্কার সমাজ এবং নগর রাষ্ট্রে একটা সংবিধান ছিল। সংবিধান কাকে বলে? সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে সংবিধান হলো সমাজ এবং রাষ্ট্রের জন্য গঠন এবং পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন বিধান। সমাজ এবং রাষ্ট্র গঠন এবং পরিচালনার জন্য যে আইনগুলি দরকার হয়, ওই আইনগুলি হলো সমাজ রাষ্ট্রের সংবিধান। তাহলে মক্কাতে একটা সংবিধান ছিল কিনা? সংবিধান হলো সমাজ এবং রাষ্ট্রের মূল আইন। সংবিধান ছাড়া কোনো সমাজ রাষ্ট্র গঠন সম্ভব নয়, পরিচালনা করা সম্ভব নয়। এই জন্য সমাজ এবং রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো সংবিধান। তাহলে মক্কাতে একটা সংবিধান ছিল। তো এই সংবিধানটা বাগদাদের থেকে মানুষের বানানো আইন দিয়ে রচিত ছিল। ওই মক্কার লোকেরা ওই সংবিধান মেনে ওই সংবিধানের আনুগত্য স্বীকার করেছিল। মক্কার লোকেরা ওই সংবিধান দিয়ে যখন যে নেতা হইতো, ওই নেতার আনুগত্য স্বীকার করত। তাহলে মক্কার সমাজটা কিভাবে গঠিত হয়েছিল? একটা সংবিধান মেনে ওই সংবিধানের আনুগত্য স্বীকার করে এবং ওই সংবিধান ভিত্তিক নেতার আনুগত্য স্বীকার করে সমাজটা গঠিত এবং পরিচালিত হয়েছিল। কথা বুঝতে পারছেন? সংবিধান মেনে নেওয়ার পর যারা সংবিধান মেনে নিল, তাদের সকলকে অঙ্গীকার করতে হয় আমরা আমাদের গ্রহণ করা সংবিধানের সকল আইন পালন করিব। এইটার নাম হলো সংবিধানের আনুগত্য স্বীকার। তারপরে সকলকে কি করতে হয়? সংবিধান দিয়ে তারা নেতা, ওই নেতার অনুসরণ করা অঙ্গীকার করতে হয় যে আমরা সকলে আমাদের সংবিধান যারা নেতা বলছে আমরা ওই নেতার অনুসরণ করিব। এইটা হলো নেতার আনুগত্য স্বীকার। তাহলে এইভাবে মক্কাতে একটা কি হয়েছিল? সমাজ রাষ্ট্র গঠিত হয়ে চলছিল। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত এবং রিসালাত দিলেন, তার কাছে ওহীর মাধ্যমে সংবিধান প্রণয়ন। আল কোরআন আল্লাহ রসুল এবং তার সাহাবীরা যারা তার দাওয়াত কবুল করেছিলেন, তারা ওই প্রতিষ্ঠিত মক্কার সংবিধানকে অমান্য করে আল কোরআনকে সংবিধান মেনে নিয়েছিলেন। তারা ওই প্রতিষ্ঠিত মক্কার সংবিধানের আনুগত্য স্বীকার করে আল কোরআনের আনুগত্য স্বীকার করেছিলেন। তারা ওই প্রতিষ্ঠিত সংবিধান দিয়া যারা নেতা হিসেবে প্রতিষ্ঠিত ছিল, ওই নেতাদের আনুগত্য স্বীকার করে
আল্লাহ রসুলকে নেতা মেনে তার আনুগত্য স্বীকার করেছিলেন। ফলে সংবিধান আলাদা হয়ে গেছে। আবু জাহেলের নেতৃত্বে যারা, তাদের সংবিধান কোরআন বিরোধী সংবিধান, আর রসুল এবং সাহাবীদের সংবিধান আল কোরআন। আবু জাহেল এবং তার অনুসারীদের সংবিধানের আনুগত্য তারা করছিলেন, রসুল এবং সাহাবীরা ওই সংবিধানের আনুগত্য স্বীকার করে আল কোরআনের আনুগত্য স্বীকার করেছিল। এবং আবু জাহেল গমদের অনুসারীরা ওই সংবিধান যখন যে নেতা হইতো ওই নেতার আনুগত্য স্বীকার করেছিল, রসুল এবং রসুলের সাহাবীরা ওই নেতাদের আনুগত্য স্বীকার করিয়া আল্লাহ রসুলকে আল্লাহ যেহেতু নেতা মনোনীত করেছেন তার আনুগত্য স্বীকার করেছিল। তাহলে সংবিধান বদলে গেছে, সংবিধানের আনুগত্য স্বীকার বদলাইছে, সংবিধানের ধারক বা নেতার আনুগত্য স্বীকার বদলে গেছে, বুঝাইছে। তাহলে সমাজ ভাঙ্গা দুইটা সমাজ আছে, একটা হলো কোরআন বিরোধী সংবিধানের অধীনে সমাজ, আরেকটা হলো আল কোরআনের অধীনে সমাজ। আর আল কোরআন অধীনে যারা ঐক্যবদ্ধ হয়েছিলেন তারা গালি শুনছেন, মার খেয়েছেন, সফর করেছেন, ক্ষমা করেছেন, মোকাবেলা নিজেরা করেন নাই, মোকাবেলা দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে দিয়ে অব্যাহতভাবে দাঁড়াতে কাজ করেছেন। কিন্তু সমাজের সংবিধানের অধীনে আর তারা যান নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হইয়া জাল জুলুম নির্যাতনের পরও যেহেতু তারা বাতিল সংবিধানের অধীনে গেলেন না, রাষ্ট্রদ্রোহী বলছে, সমাজদ্রোহী বলছে, বিশৃঙ্খলাকারী বলছে, সব কথাকে ড্যাম কেয়ার করে আল্লাহ রাসূল সাহাবীরা শান্তি এবং শৃঙ্খলার সাথে কোরআনের অধীনে সমাজ আন্দোলন চালিয়ে গেলেন। চূড়ান্ত পর্যায়ে রসুলকে যখন তারা হত্যা করার সিদ্ধান্ত করল, আল্লাহ তখন রসুল এবং সাহাবীদেরকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার নির্দেশ দিলেন। ইতিমধ্যে মদিনা অনুকূল পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। মদিনার লোকেরা ইসলাম গ্রহণের জন্য ইসলাম ইতিমধ্যে গ্রহণ করে ফেলেছে, ওখানে নেতৃত্ব শূন্য হয়ে গেছে। আল্লাহ ওখানে রসুলকে নিয়ে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিলেন। তিনি বাতিল সংবিধানের আন্ডারে জোটপোট নির্বাচন করে মদিনার রাষ্ট্রীয় নেতৃত্ব লাভ করেন নাই। তিনি মারামারি করে মদিনার রাষ্ট্রীয় নেতৃত্ব লাভ করেন নাই, গণ আন্দোলন করে মদিনার রাষ্ট্রীয় নেতৃত্ব লাভ করেন নাই। ইমানদার এবং সত্যবশীল লোক একদল তৈরি হওয়ার পর আল্লাহ অনুকূল পরিবেশ করে তাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিয়েছিলেন। এভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, ইমানদারদের রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের আল্লাহ নির্দেশিত এবং রাসূল মুহাম্মদের প্রদর্শিত পদ্ধতি, এই পদ্ধতিতে কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন হবে ইনশাআল্লাহ। আমরা প্রিয় বাংলাদেশে যে কোরআন বিরোধী সংবিধান অমান্য করছে, আল কোরআনকে সংবিধান গ্রহণ করছে, কোরআন বিরোধী সংবিধানের আনুগত্য স্বীকার করছে, আল কোরআন আনুগত্য স্বীকার করেছে, কোরআন বিরোধী সংবিধানের ধারক বাহক নেতাদের আনুগত্য স্বীকার করেছে, রাসূল মুহাম্মদের শর্তির আনুগত্য গ্রহণ করেছে, সাক্ষ্য দিয়েছে। এবং আমি আমির আমার নেতৃত্বে কোরআনের সংবিধান মানার অধীনে ইসলামী সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছি। আর অপর থেকে কোরআন বিরোধী সংবিধানের অধীনে আমরা ছাড়া সব বন্দী হয়ে রয়েছে। এমন অবস্থায় তাদের সাথে আমাদের দ্বন্দ্ব লেগে গেছে। তারা চায় না আমরা এই কাজটা করি, কিন্তু আমরা কারো বাধা মানছি না এবং মানব না। হাসির মঞ্চে চলতে রাজি আছি, রাজপথ রক্তে রঞ্জিত করতে রাজি আছি, শাহাদাতের খুন দিয়ে পবিত্র মাটি আমরা পবিত্র করবো ইনশাআল্লাহ, কিন্তু রাজপথ ছাড়বো না। এভাবে চলতে চলতে যদি আমাদেরকে যারা ক্ষমতা আছে তারা মান্য নেয়, তাহলে তো আল কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটিত হয়ে যাবে। আমরা তো কোরআনকে নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা চলে আসবে। আর তারা যদি আমাদেরকে মেনে না নিয়ে আমাদেরকে নিচ্ছিন্ন করার পদক্ষেপ নেয়, তখন আল্লাহর কাছে আমরা বলবো, হ্যাঁ মহান মালিক, আমাদের যতটুকু যোগ্যতা শক্তি সামর্থ্য দিয়েছিলে তোমার গাইডলাইন অনুযায়ী আমরা বসিরভাবে কাজ করতে করতে এমন এক জায়গায় উপনীত হয়েছি, এখন তারা আমাদেরকে নিচ্ছিন্ন করতে চায়। তুমি সার্বভৌম মালিক, তুমি অতীতে তোমার সার্বভৌমত্বের বাস্তবতা দেখিয়েছিলে, ফেরাউন নমরুদ এদেরকে তুমি নিচ্ছিন্ন করেছো। আর এরা যেহেতু তোমার এই প্রিয় বান্দা বান্দীদেরকে নিচ্ছিন্ন করার জন্য পদক্ষেপ নিছে, এদেরকে হয়তো হেদায়েত করো, আর
তো ধ্বংস করে ইসলামের বিজয় নিশান উড়িয়ে দাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ওদেরকে পরাজিত করে আমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবে। আমরা এই তথাকথিত সংবিধান দেওয়ার কোনো কথা বলবো না, এটা তো অমান্য করি আমরা আসছি। আমরা কোরআনকে সংবিধান দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাব, এই কোরআন দিয়ে সকলকে সাধারণ ক্ষমা করে দিয়ে সকলকে সাথে নিয়ে দেশ গঠন এবং পরিচালনা করবো ইনশাআল্লাহ। এই লক্ষ্যে আন্দোলন চলছে। এটি হচ্ছে কোরআন ভিত্তিক সংবিধান মূলোৎপাটন করার জন্য একমাত্র সিস্টেম। এই সিস্টেমে আমরা আগে যাওয়ার জন্যই আজকের এই কোরআন ভিত্তিক সংবিধান মূলোৎপাটনের সমাবেশ। ইনশাআল্লাহ 30 তারিখ উত্তরা আজমপুরে হবে আপনাদের দাওয়াত, আর 20 তারিখ শাহবাগে তাগুতি 20 সেপ্টেম্বর তাগুতি ব্যবস্থা বিরোধী জনসমাবেশ হবে ইনশাআল্লাহ। ওই সমাবেশে আপনারা সকলে যার উদ্যোগে জনগণকে নিয়ে ওখানে হাজির হবেন। প্রমাণ করে দিতে হবে আমরা কোরআন ভিত্তিক সংবিধান মানি না, এই জন্য আমরা জীবন দিতে আসছি। কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে আসি এবং থাকবো। প্রত্যেকটা মুজাহিদ ভাই যার উদ্যোগে লোক জড়ো করে গাড়ি ভাড়া করে শাহবাগে চলে আসবেন ইনশাআল্লাহ। আজকে এই পরিচিত রাখি, সকলকে ধন্যবাদ। সালাম, আসসালামু আলাইকুম।